আসসালামু আলাইকুম, মালিহা হুসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বিকেলে পৃথক বৈঠকে বসছে বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে ৩ রাজনৈতিক দলের সাথে আলোচনা হতে পারে। আজ বিকেল 4:30টায় জামায়াত ইসলামীর সাথে এবং সন্ধ্যা 6:30টায় এনসিপি ও 7:30টায় বিএনপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল এক সংবাদ সম্মেলনে এই বৈঠকের বিষয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। ফলে বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়নপত্র উত্তোলন। এ সময় রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, 2024-25 শিক্ষাবর্ষের 5,000 শিক্ষার্থীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে মনোনয়নপত্র বিতরণ করতে দেওয়া হবে না। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা না হলে নির্বাচনে যাবে না রাবি ছাত্রদল। এদিকে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর শেতাউর রহমান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে, সেক্ষেত্রে নতুনভাবে তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনায় না গিয়ে মব ভায়োলেন্সের দিকে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাজু, রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে এখনো কি আন্দোলন করছে শিক্ষার্থীরা, জানাবেন। আমি এই মুহূর্তে রাকসুর যে মনোনয়নপত্র যেখান থেকে বিতরণ করা হচ্ছে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়, সেই কোষাধ্যক্ষের কার্যালয় সামনে রয়েছে। এখন পর্যন্ত আন্দোলন করছে ছাত্রদল সহ অন্যান্য শিক্ষার্থীরা। আপনাকে একটু জানাতে চাই যে আজকে সকাল থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান কর্মসূচি দিয়েছে। তারা সকালে এসেই রাকসুর যেখান থেকে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছিল সেই টেবিলে মনোনয়নপত্র যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলো ছুঁড়ে ফেলে টেবিল চেয়ার যেগুলো ছিল সেগুলো উল্টে ফেলে দিয়ে রাকসুর যে ভবন, যে কোষাধ্যক্ষ কার্যালয়ের যে ফটক, সেই ফটকে তালা দিয়েছে। ফলে অন্যান্য কোনো প্রার্থী আজকে যেহেতু মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, কেউ সংগ্রহ করতে পারেনি। আজকে এই মুহূর্তে যেটা উত্তেজনা চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্বার, তিনি এখানে রাকসু ভিপি পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন। এরপরে মূলত ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে যারা এই সাবেক সমন্বয়কদের যে তাদের উত্তেজনা দেখা যাচ্ছে। আমরা এখন পর্যন্ত উত্তেজনাকর একটা অবস্থা দেখতে পাচ্ছি। দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের এখানে প্রক্টর এসেছিলেন, প্রক্টরের সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ণভাবে তারা সমাধান করতে চান। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো রকম সহযোগিতা ছাড়া তারা আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে সমাধান করে রাকসু নির্বাচনের দিকে যেতে চান। মালিহা, জানছিলাম রাকসু বিক্ষোভের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সেখানে আছে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, প্রার্থীদের প্রচারণা কেমন চলছে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মালিহা, বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টির কারণে
ক্যাম্পাসের যে উন্মুক্ত স্থানগুলো রয়েছে সেই উন্মুক্ত স্থানে ডাকসুর প্রার্থীদের যে প্রচারণা সেটি আমাদের চোখে পড়েনি। আমরা বেশ কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি এবং এখানকার বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেষ্টা করেছি। সেখানে এখন পর্যন্ত আসলে জনসংযোগ বা ভোটের যে ক্যাম্পেইন, ডাকসুর যে ক্যাম্পেইন সেটি আমরা দেখতে পাইনি। তবে দুপুরের পর থেকে বেশ কয়েকটি প্যানেলের জনসংযোগের শিডিউল করা আছে। তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের কাছে ক্যাম্পেইন করবেন, ভোট চাইবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া আজকেও একটি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য যে প্যানেলটি রয়েছে তাদের এবং আরও একটি প্যানেল, দুটি প্যানেলের ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। তারা ইশতেহার ঘোষণা করবেন বিকেলের দিকে। তাদের যে বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাদের যে পরিকল্পনা, তাদের যে চিন্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার পরিবেশকে উন্নত করার লক্ষ্যে তাদের যেই পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো গণমাধ্যমের মাধ্যমে তারা শিক্ষার্থী এবং তাদের যে ভোটার রয়েছেন তাদের কাছে জানাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেই আবাসিক হলগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, হল সংসদ যেটিকে বলা হচ্ছে, সেখানে যারা ভিপি জিএস সহ বিভিন্ন পদে লড়ছেন তারাও বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, যারা ওই হলগুলোর যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের সঙ্গে জনসংযোগ করছেন এবং হলগুলোর অভ্যন্তরেও বিভিন্ন রুমে কক্ষে কক্ষে গিয়ে ভোটাররা ভোট চাইছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কয়েকদিন পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে নিরাপত্তা পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, বাম শিক্ষার্থীদের বাম দলগুলোর একটি প্যানেলের পক্ষ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের খবর জানছিলাম। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সর্বশেষ শারীরিক অবস্থা কি তা জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানবো। সর্বশেষ খবর যদি বলি মালিহা, নুরুল হক নূরের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছে, এরকমটি জানিয়েছেন আমাকে চিকিৎসক। সকালেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি কিছু আপডেট দিয়েছেন এবং তিনি বলেছেন যে নুরুল হক নূরের যেহেতু বেশ কয়েকটি সমস্যা হয়েছে, তার নাকের হাড় ফেটে গেছে, চোয়ালের হাড় ফেটেছে এবং চোখও কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে তাকে কিন্তু বেশ কয়েক ধরনের বিশেষজ্ঞরা দেখছেন। একটি চিকিৎসকদের বোর্ডও গঠন হয়েছে, আপনি জানেন, উন্নত মানের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এখন সবশেষ পরিস্থিতি চিকিৎসকরা বলছেন তার কিছু উন্নতি হয়েছে এবং এই উন্নতির কারণে খুব দ্রুতই, যেটি জানানো হচ্ছে, খুব দ্রুতই তাকে কেবিনে সরাতে পারবেন চিকিৎসকরা এবং বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো তার যদি উন্নতির অবস্থা এরকম হতে থাকে তাহলে আগামী এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিতে পারবেন। তবে তার চিকিৎসা চলছে, তার আপনি জানেন কিছুটা জটিল অবস্থায় চিকিৎসায় চলছে, কারণ একসাথে এতগুলো সমস্যার কারণে নিউরোলজি ডাক্তার, মেডিসিনের ডাক্তার এবং অর্থোপেডিক ডাক্তার সবাই তাদের ভিন্ন ভিন্ন চিকিৎসা প্রয়োগ করছেন এবং ভিন্ন ভিন্ন চিকিৎসা প্রয়োগ করার জন্য অ্যানেস্থেশিয়ার বিষয়গুলো থাকে। ভিন্ন ভিন্ন চিকিৎসা প্রয়োগ করার কারণে আসলে ডাক্তাররা যেটি বলছেন যে একটু জটিলতা আছে, তবে তার অবস্থার উন্নতি হচ্ছে, এটি আমাদেরকে জানানো হয়েছে। মালিহা, জানছিলাম নুরুল হক নূরের শারীরিক অবস্থার সর্বশেষ খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে 5টি প্যানেলের মধ্যে। তবে কোনো প্যানেল এককভাবে সবকটি পদে জয়ী হতে পারবে না বলেই মনে করছেন শিক্ষার্থীরা। এদিকে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে নানা কৌশলে নিজেদের পক্ষে ভোট টানার চেষ্টা করছেন বিভিন্ন প্যানেলের ভোটাররা। প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীরা বলছেন দল বা প্যানেল দেখে নয়, বরং প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি দেখেই তারা রায় দেবেন। এক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকাকে বিবেচনা করা হবে বলে জানাচ্ছেন ভোটারদের অনেকে। এবারের ডাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 179 জন। নির্বাচনে মোট ভোটার 11,919 জন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।